এই দেশে তাল গাছ আছে, তাল গাছ দেখবেন লক্ষ্য করে, এখন খুব কম। আগে তাল গাছে একটা পাখি বাসা বাঁধত, পাখিটার নাম হলো বাবুই। আর আগে মাটির ঘর ছিল কি না, মাটির ঘরে চড়ুই পাখি বাসা বাঁধত। চড়ুই বলেন না, চড়ুই, চড়ুই। চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলছে, বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুঁড়ে ঘরে বাস করে শিল্পেরও বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমাদের কিছু যুবক আছে, বাবা MA পাস BA পাস করালো, শাশুড়ি একটা আংটি দিছে, এইখানে শুধু বারবার দেখাচ্ছে, দেখ শাশুড়ি দিল। শাশুড়ির দাম বেশি না মার দাম বেশি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কটা? 10টায় 15। আচ্ছা এবার বলুন, বাপ MA পাস BA পাস করানো, টাকা খরচ হয়েছে না হয় নাই? হয় নাই? আর শ্বশুর শেষবেলা একটা মোটর সাইকেল দিল, শুধু দেখাচ্ছে, দেখ আমার আব্বা দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ কে দিয়েছে? আব্বা দিয়েছে। আসল আব্বা কোনটা? শ্বশুর। শ্বশুরের বাড়ি ঘুনে ঘুনে যাবে মিষ্টি নিয়ে, আর মার জন্য একটা জিলাপি জুটবে না। বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুঁড়ে ঘরে বাস করে শিল্পেরও বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহী কি তাই, কষ্ট পাই নিয়ে নিজে কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। অত বলতে যাব না, আমার কথাটা ওদিকে নয়। বাবুই পাখির বাসাতে দেখবেন দুটো কুঠরি আছে, একটা বেডরুম, একটা ডাইনিং রুম। দেখবেন দুটো গেট আছে, একটা সদর গেট, একটা গোপন গেট। কিন্তু বাবুই পাখির পাখিতে দেখবেন ওর ভিতরে একটু কাদা আছে। প্রশ্ন হলো, এত সুন্দর পাখি তুমি, তোমার এত সুন্দর পাতা বোনা, কাদা নিয়ে তুমি কি করো? কত বুদ্ধি আল্লাহ ওকে দিয়েছে বাবুই পাখির। পুকুরের কাদা নিয়ে বাবুই পাখি বাসার ভিতরে রেখে দেয়। বুড়ির মুখ না দেখলে বুড়োর ভালো লাগবে না, প্রিয়ার মুখ না দেখলে প্রিয়র ভালো লাগবে না, রাধার মুখ না দেখলে কৃষ্ণর ভালো লাগবে না, যুবতীর মুখ না দেখলে যুবকের ভালো লাগবে না। ছোট্ট একটা পাখি কি কৌশল অবলম্বন, পুকুরের কাদা নিয়ে বাসায় রেখে দেয়। ওখানে তো বিজলি নাই, কারেন্ট নাই, জোনাকি পোকাগুলো ধরে ধরে কাদায় মাথা গেড়ে দেয়। আর জোনাকি পোকার পাছার আলোতে বাসা আলো হয়ে যায়, বুড়ির সঙ্গে বুড়োর ভাব হয়। কুল্লু শাইরুল বিল্লিসাই হায়াতান ফুল মখলুকুন। সৃষ্টির সারা মানুষ রে, পাখির কি বুদ্ধি দেখো, কে ওর মাথায় দিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে তোর বিবির জন্য আলো জ্বালাতে হবে না, তোর বিবির জন্য জিরো পাওয়ার জ্বালাতে হবে না। তোর বিবিকে নিয়ে তুই শুয়ে গেছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের সাথে আমি রাত্রি তৈরি করেছি। তোর বালিশে মাথা দিয়ে তোর বিবি শুয়ে গেছে। ওয়া কামারাম মুনিরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো নীল গগনে জেলে দিয়েছি। বান্দারে দেখ, আমি তোর কত বড় বনমালী, আমি তোর কত বড় প্রভু, আমি আল্লাহ, কত বড় দায়িত্বওয়ালা আমি আল্লাহ। তুমি দেখো রাত গভীর হয়ে গেছে, বাদশাহ সেকেন্দার সাথ পেট ব্যথা শুরু হয়ে গেছে, অসহ্য যন্ত্রণার সহ্য করতে পারে না। গিছি 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 ঘুম কামাই হয়ে গেল। এদিক ওদিক করতে করতে কটারের ধারে গেল, দেখে কুটরির ভিতরে একটা ছেলে কি সুন্দর করে কাঁদতেছেন। আর রহমান
আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে রহমান বলো, আমাকে দয়াবান বলো। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। ছেলেটে দুই হাত তুলে বলে, আল্লাহ হে দিন এবং দুনিয়ার মালিক, আমি কত কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, কত কষ্ট করে কোরআনের বৈঠক করেছি, কোরআনের হাফেজ আমি হয়েছি। আল্লাহ আজ আমাকে জবে করবে, আজ আমাকে হত্যা করবে। আল্লাহ তাই তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। হে মাবুদ গো, আমার মা নাই, আমার বাপ নাই, আল্লাহ আমার জীবন বক্সাও। বাদশা সেকেন্ডার শাহ দরজার গেটে শুনছে, ছেলে বলছে, আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মানুষের জন্য বড় দাওয়া, শর্ত হলো মুমিন। আল্লাহ তুমি বাদশার ব্যারামকে ভালো করে দাও, বাদশার জীবন রক্ষা করো। বাদশা তাহলে আমাকে মেরে ফেলবে না, হারাম থেকে বাদশা বাঁচবে, হারাম খাওয়া থেকে বাঁচবে, আর আমি প্রাণে বেঁচে যাব। আল্লাহ হে ফরিয়াদ তুমি কবুল করে নাও। বাদশার থাকতে পারল না, ঘরের দরজা খুলে এই সেই মালদহর মাটিতে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। যত বুকে জড়িয়ে ধরে হাল জাজা বলি এহসান ইল্লাল ইহসান, নারায়ে তাকবীর। ও মুসলমানেরা রে, বেশি কিছু বলবো না। তোমার বাপ থাকলে ডাক্তার লাগতো, তোমার মা থাকলে ডাক্তার লাগতো। তোমার বিবিকে নিয়ে কত ডাক্তার বাড়িতে যাও, থুতু পরীক্ষা করো, পেশাব পরীক্ষা করো, কিডনি পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, সুগার পরীক্ষা করো, এমআরআই করো, মাথার কত ছবি তোলো, 4,000 5,000 10,000 কত টাকা ডাক্তারে খেয়ে নেয়। আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। একটা যদি সাদকা দিয়ে দাও, আল্লাহ তোমার বালা দূর করে দেবে। আমি বেশি কিছু বলবো না। 30 জন ব্যক্তির কাছে 1,000 করে টাকা চাইব। কোন বন্ধু তোমার মায়ের, তোমার বাপের কাফনের জন্য, ঈদগাহের জন্য 1,000 করে টাকা আমার হাতে দেবে। 5 মিনিট অফার দিচ্ছি, আমার আগা যাওয়া পর্যন্ত আমি তোমাদের কাছে। আপনাদের মাওলানা সাহেব বহু বছর আগে আমার একটা জলসা শুনেছিলেন, ফজলে হক আবাদী একজন বিপ্লবী নেতার কথা, ইতিহাস বলবো মনে করেছিলাম। সময় বড্ড আগিয়ে যাচ্ছে ভাইয়েরা, আমার পিছে আর একজন বক্তা আছে, আপনারা জানেন ঐতিহাসিক বক্তা আছে, এজন্য আমি সময়টা আপনাদের নেব না। 30 জন সৌভাগ্য ব্যক্তি কুইক আসুন, 1,000 করে টাকা 5 মিনিটের মধ্যে। সুবহান আল্লাহ। একটা হলো বীর চির অন্যতম মশির, 1,000 টাকা একজন হলো। 2 নম্বরে কে আছেন, তাড়াতাড়ি আসুন। कोई भी आना कोई भी जाना, दुनिया है भाई मुसाफिर खाना। आए मुसाफिर बदलो कठोरी, मंजिल है मंजिल तेरी कब्र है। सुभान अल्लाह। দুটো হয়েছে আলহামদুলিল্লাহ। সব বাড়তো, সব হালকা হচ্ছে। সুবহান আল্লাহ। হ্যাঁ আচ্ছা, ডাক্তার সাবিরউদ্দিন 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাবিরউদ্দিন, তো ভাই আমার একটু আগে আমি জিজ্ঞেস করলাম তো যে সেরকম কোনো চাপ নাই, তো আমি না হয় 1,000 টাকা চাইলাম, কিন্তু ঈদগাহটা আমার না আপনাদের? আমাদের। তা আপনাদের যদি হয়তো একটা 5,000 টাকা দেওয়া যায় না? দেওয়া যেত, ওনারা তো একটা গেল 5,000। কি সর্বনাশ, সুযোগ নিচ্ছে না কি রে ভাই? এ ভাই, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তোমার সাদগায়ে জারিয়া। তাহলে 10 জন ব্যক্তি 5,000 করে দেন। আমার পরে বক্তা আছে, সে তো চাইবে, আমি একটু চেয়ে নিই। কে আছেন বলুন? 5,000 টাকা একজন দিতে পারবেন কেউ? ও ভাই জানেরা বলুন। বীর কয়েকটা গ্রাম মিলে এই ঈদগাহ, কয়েকটা গ্রাম মিলিয়ে, আমার এরকম 10টা গ্রাম মিলে একটা ঈদগাহ, সেটা হলো জিন্নাত পাড়া। মেহবুব মুর্শিদ হলো আমাদের ঈদগাহার সেক্রেটারি, ওই ঈদগাহার ইমাম আমি। আচ্ছা মাহবুব সাহেব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখবেন একসঙ্গে আমার ছবি আছে, ফেসবুকে আছে। উনি খুব দূরের মানুষ, ভুতনির মানুষ, ভুতনি থেকে। হ্যাঁ ভুতনি দিয়ার। সুবহানাল্লাহ। ওই এলাকায় খুব যাই আমি। হ্যাঁ না দেখবেন
এই দেখ 1000 টাকা দে, ভূতনি দিয়ে মানুষ ও থেকে নামাজ পড়তে আসে না, তবু দিল। আপনাদের মধ্যে একজন কেউ 5000 টাকা দিতে পারবেন? কে আছেন বীর একজন 5000? এদেশে মাখনা চাষ হয়, তাল মাখনা হয়? হয় না, এই জন্য দিতে পারছি না। আল্লাহ কবুল করুন, সুবহান আল্লাহ। ও ভাই, আমার খালা দরদিরা, তোমার তো লক্ষ্মী ভান্ডারে ঢুকছে। 11 মাস তোমার, 1 মাস আল্লাহকে দাও। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ বলছে তুমি যদি আমাকে দাও আমি তোমাকে দেব। আল্লাহকে দাও। কোন মা 10 জন আছেন 1000 কো লক্ষ্মী ভান্ডার থেকে দেন মা, জীবনের তামান্না তোমার পূর্ণ হবে। হ্যাঁ, বেড়ে গেছে জানুয়ারিতে? আমি তো অতটা জানি না, আমার অত জানা নাই। আমি কখন কোথায় বেড়াই তার ঠিক নাই। কখনো কুচবিহার, কখনো মেঘালয়, কখনো ত্রিপুরা, কখনো বাংলাদেশ। তা বাংলাদেশটা এখন কয়েকটা দাওয়াত বাদ আছে, মানে এখন বড্ড গুড়ুম গুড়ুম চলছে, বুঝলেন? ভিসা দিচ্ছে না। বলুন আল্লাহর কোন বান্দা আছে? আচ্ছা যাক, 30 জন 1000 করে দেন, যেটা ভাই বলছে ওটা পরে দেবেন, আপনাদের ব্যাপার ওটা। এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হবে এই এলাকায়। একটু আগে আমাকে ভাই বললেন সমাজ সেবিক ব্যবস্থা করার একটা উদ্যোগী যোগছে, যদি আপনাদের সহযোগিতা আসে। অনেক বড় ঈদগাহ, অনেক বড় জায়গা, সুবহান আল্লাহ। ভাই আছেন কেউ একজন 1000 টাকা? 10 জন বলুন, কোন আল্লাহর প্রেমিক বলুন। এই ভারতবর্ষের মাটিতে একজন বিপ্লবী নেতা, তিনি ভারতের মাটিতে একটা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছিলেন। সেই জাতীয় সঙ্গীতটা ছিল জনগণ মন অধিনায়ক জয় হে। প্রাইমারিতে পড়া হয় জনগণের মনের মতো অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতা। তাই তিনি দাঁড়িয়েছিলেন। ফজলে হক, মাওলানা ফজলে হক খায়রে আবাদি বলেছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ককে, ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্যের বিধাতাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলুর কারণ, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণ, হাতে হ্যান্ডকাপ পড়ল, পায়ে বেড়ি পড়ে জেলখানায় তাকে ভরে দেওয়া হলো। জেলখানাতে গিয়ে দেওয়ার পরে যখন হুকুম হলো তুমি ভারতের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছ, অনেক ঘটনা, তোমার ফাঁসি, উনি হেসে উঠলেন। জেলখানায় যতজন ছিল তারা বললে হে ফজলে হক খায়রে আবাদি, তোমার ফাঁসি হবে। আর তুমি হাসতেছ। বলে তোমরা কি জানো না, যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তিনি জেলখানা থেকে বার হয়ে ফাঁসির মঞ্চে উঠছেন, উনি বলেছিলেন ক্লাইভকে, শোনো ইংরেজ, আমার 2টো হাত পিছনে বেঁধে দিও না, আমার মুখের ওপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিও না, আমাকে প্রাণ ভরে ভারতবাসীকে দেখতে দিও। অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলছি হেডলাইনগুলো। তিনি যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাজ বলছেন কি ব্যাপার, তোমরা যখন দুঃসংবাদ শোনো তখন ইন্না লিল্লাহ পড়ো, তোমরা খুশির সংবাদ যখন বড় তখন আলহামদুলিল্লাহ পড়ো। এই ফজলে হক, এখনই তোমার গলায় ফাঁসি দিয়ে জিব্বার করে মৃত্যু দেওয়া হবে, তুমি ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? উনি বললেন ওরে বিয়াদব, তুই কি দেখতে পাচ্ছিস না আমার গলায় পড়বে ফাঁসি? চতুর্দিকে ভারতবাসীরা কাঁদতেছে, ঝরঝর চোখের পানি পড়ছে। তুই জানিস না আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা,
বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা ইনদা রাব্বিহিম ইরযাকুন। जो लोग अल्लाह की रास्ते पर मारी जाती है उसी को तुम मुर्दा ना कहो जिंदा है। তুমি কি জানো না দিনের জন্য যারা শহীদ হয় এরা দেবে না, হ্যাঁ একটা 5,000 টাকা দেবে না, জলসা শুনবে শুধু, ভেকাম ফেলে দেবো এক্ষুনি। ভাই নেই তোমার মায়ের জন্য একটা কাফনের দাম দিতে পারবে না? যে মার কাপড়ে তুমি পেশাব করে দিতে, মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং হেরি হং সর্ব নম কল্যাং হেরি সুজাতাং শরদং সর্বভূত নম। কেউ নাই একজন? 5,000 টাকা অন্তত একজন ব্যক্তি ওঠেন, আমি প্রাণ ভরে তার জন্য দোয়া দিয়ে যাব। মুসাফির হালতে 3 জনের দোয়া কবুল হয়, মুস্তাজাবা দাওয়াত। আপনি জানেন একটা হলো মাতা এবং পিতা। আর দিবেন 3,000 পরে নাকি? না, এটাই শেষ। এই করিন পন গমরা, এই করিন পুন, ফুলের মতো গড়ব মরা মোদের জীবন। ওদিক থেকে একটা কালো মেয়ে আসছে, দিক থেকে একটা ফারসা মেয়ে যাচ্ছে, দুজনার ধাক্কা লেগেছে। বলে হ্যাঁ রে কালি, তুই আমার কলসি কেন ভাঙলি? তখন কালো মেয়েটা বলছে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরনা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হাত, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। কাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। 2 দিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা করো ভারী। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। সুবহানাল্লাহ। কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। ইংরেজ ফজলে হককে বলল না, একে ফাঁসি দেওয়া হবে না, একে দিবান্তরে বানাও, আন্দামানের জেলখানায় বানাও। সেই সুবহানাল্লাহ, বেনামিতে কানের আগে দিয়ে গেল দুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল। যে মাঝে জননী দিল তার কানের দুল, আল্লাহ দিও তুমি তার নদীর কুল। জান্নাতের পরে খোদা দিও তার কুল, এই দুল দিল খোদা আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। নারে তাকবীর। বলে একে ফাঁসি দেওয়া যাবে না, একে ফাঁসি দিলে জান্নাতে চলে যাবে। এত বড় সৌভাগ্য আমি খ্রিস্টান, আমার দ্বারায় হবে না। একে আন্দামানে দিবান্তরে দিয়ে দাও, সহশ্রম কারাদণ্ড। জেলখানায় না গেলে বুঝতে পারবে না। জেলখানায় দেখবেন একটা জিনিস আমি দেখেছি, জেলখানায় গেলে ভাই নামাজ কাজা হয় না। ফিরি নাই তো কাজা হবে কি করে? সব সময় মনের মতো গুজগুজ গুজুব। সকালে বলবে লাইন দে, 1 2 3 4 করে গুনবে, আবার বইকালে। কিন্তু জেলখানার ভিতরে কেউ গান গাইছে, কেউ থালি বাজে। থালি খাবার থালির অবস্থা যদি দেখেন, ফাটিয়ে ফুটিয়ে বেঁকে দিয়ে দেয়। না গেলে তো বুঝতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
ফজলে হক খয়রাবাদীর জেল হলো আন্দামান। আমি আন্দামানে অনেকবার গেছি, প্রতি বছর যাই। ওখানে আমাকে জেলে জলসায় নিয়ে যাওয়া হয়। ভাই দেখেছি সেই ৭০০ বিঘে এরিয়া ঘিরে আন্দামানের দ্বীপপুঞ্জ নিকোবর, সেইখানে ফজলে হককে জেলে দেওয়া হলো, সহশ্রম কারাদণ্ড। অনেক ঘটনা। নতুন জেলারু এলো, পুরাতন জেলারু বদল হয়ে গেল। নতুন জেলারু এসেছেন, তিনি দেখলেন ঘরের এক কর্নারে একটা কোরআনের পাতা পড়ে আছে। কোরআনের এই পাণ্ডুলিপিটা তিনি আরবি তো জানেন না, খ্রিস্টান মানুষ। তিনি বললেন, তোমাদের জেলখানার মধ্যে কেউ কি আছো? এটার ব্যাখ্যা করে আমাকে শোনাবেন। সবাই বললেন, এর ব্যাখ্যা আমরা আরবি জানি, উর্দু জানি, কিন্তু এটা আপনার ভাষা ইংরাজি দিয়ে বোঝাতে পারবো না। যদি জানতে চাও, একজন ব্যক্তি আছেন। বলে কে? বলে কাল সকাল বেলায় দেখবেন ছেঁড়া জামা গায়ে দিয়ে একটা টিন মাথায় করে যে